নমস্কার সবাইকে, এলটিভি বাংলার পক্ষ থেকে আজকে 12ই আগস্ট আজকের মার্কেট বোঝার চেষ্টা করব পোস্ট মার্কেটতে। আগে আমি মার্কেটের ভিউটা দেখে নিই, যেহেতু পোস্ট মার্কেট আগে মার্কেট হয়ে গেছে সেহেতু আমি আজকের চ্যাট আপনাদের দেখানোর যদি চেষ্টা করি যে 12 আগস্ট এটা আজকের দিন এবং মার্কেট আজকে প্রায় বলতে গেলে বটম থেকে একটা ভালো বুলিশ র্যালি দিয়েছে এবং সেটি প্রায় 260-70 পয়েন্টের একটি স্পটে একটি র্যালি দিয়েছে। তো যাই হোক, আমরা কোথা থেকে কোথায় ট্রেড ছিল আমরা যেটা বোঝার চেষ্টা করব এলটিপি ক্যালকুলেটর বা অপশন চেনের মাধ্যমে। আচ্ছা, দ্বিতীয় নম্বর অপশন চেনে চলে যাব, ফার্স্ট ডাটা প্লে করব। ফার্স্ট ডাটা প্লে করলে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, সাথে সাথে আমার ট্রেড আমি দেখানোর চেষ্টা করব এবং কিভাবে আমি আমার এসএলকে ছোট করেছিলাম। আজকে বেশিরভাগ লোকই ট্র্যাপ হয়েছে ব্লাড বাথ বা বেয়ারিশ সিনারিও থেকে হঠাৎ বুলিশ সিনারিও এবং রেজিস্ট্যান্স একটার পর একটা লেভেল ভেঙে ভেঙে উপর গিয়েছিল। কি কারণে গিয়েছিল, আমরা কিভাবে আমি আমার এসএলকে ছোট করে ছোট স্টপ লসে আগেই বুঝতে পেরেছিলাম যে মার্কেটের গতিবিধি উপরের দিকে হতে পারে। এই ভিডিওটিতে সেটি আলোচনা করব নিশ্চয়ই, কিন্তু সাথে সাথে যদি ভালো লাগে তাহলে লাইক তো করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো ফার্স্ট ডাটা এসে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে এখন বর্তমানে রেজিস্ট্যান্স আছে 24,400 এবং 24,500তে ওটিটি দেখা যাচ্ছে, সাথে সাথে 24,300তে ডব্লিউটিবিও হতে পারে এমনটা বোঝা যাচ্ছে। তো যারা ওটিটি ডব্লিউটিবি এগুলি যারা জানেন না, বুঝতে পারেন না, তাদেরকে বলে দেই যে আমাদের অপশন চেনে এটি টপ আর এই যে মাঝে যে একটা লাইন গেছে না, এখান থেকে এদিকে এটা হচ্ছে নিচের দিক। তো ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে এইখানে 80%, যে কারণে আমি বলছি যে রেজিস্ট্যান্স ডব্লিউটিবি হতে পারে। এখানে বর্তমানে হলুদ কালারের বক্স 1% বেশি আছে, 81%, যার কারণে এটি ওটিটি বলছি আমি। তো যাই হোক, এই কারণে ওটিটি ডব্লিউটিবি এইটি আমরা নিচের দিকে প্রেসার হলে তাহলে তাকে ডব্লিউটিবি বলি এবং উপরের দিকে প্রেসার থাকলে ডব্লিউটিটি বলি বা ওটিটি বলি। তো এই হচ্ছে আমাদের শর্টকাট ভাষা। তো ডাটা এখন দেখবো, আর সাপোর্ট দেখছি কোথায় আছে। সাপোর্ট ভলিউমের সাপোর্ট আছে এবং ভলিউমের সাপোর্ট যদি আমরা দেখি যে 24,300তে আছে, সবুজ কালারের বক্স। এই যে এইখানে 100% দেখা যাচ্ছে। আচ্ছা, ডাটা প্লে করব। ডাটা যদি আমরা প্লে করি আমরা দেখতে পাবো যে যেই কথা বলেছিলাম যে রেজিস্ট্যান্স 24,400 থেকে 24,300টা ডব্লিউটিবি হতে পারে যে কোনো মুহূর্তে এবং হয়েও গেছে। বর্তমানে রেড কালারের বক্স শিফট হয়েছে 24,300তে, আবার ফেরত এসেছে 24,400তে। কিন্তু সাপোর্টের সাইড আমরা যদি দেখি, সাপোর্টের সাইড স্টেবল এবং স্ট্রং। ভলিউমের শুধুমাত্র সাপোর্ট এবং সেটি খুবই স্ট্রং, সেটির কোনো কোথাও উইকনেস নেই এবং হতেও পারে বলে মনে হয় না। হ্যাঁ, হতে পারে একটা জায়গায় 24,200তে, এইখানে যে 65% যে দেখাচ্ছে না, এইখানে ভবিষ্যতে হলেও হতে পারে। এখন থেকে আমরা আইডিয়া করতে পারি যে এখানে হতে পারে, কিন্তু 75% হলে তবে, তার উপরে গেলে তবে আমরা মানব যে হয়েছে। তো যাই হোক, ডাটা আমরা দেখছি যে 400 থেকে রেজিস্ট্যান্সে শুরু হয়েছে এবং 24,300 থেকে সাপোর্টে শুরু হয়েছে। আমরা ঠিক 10-15 মিনিট টাইম দেবো। 10-15 মিনিট 9:30 সময় আমরা একবার দেখার চেষ্টা করব ফাইনাল যে মার্কেট কি বলতে চাইছে। কারণ এতক্ষণে 10-15 মিনিটের মধ্যে আমাদের মার্কেট স্টেবল হয়ে যায়। আ তো আমরা 9:25 চলে এসেছি এখন। এরপরে আমরা দেখব 9:27, 28, 29, 30। যাই হোক, আমি ডাটা স্টপ করছি। এই মুহূর্তে আমরা একবার দেখার চেষ্টা করব যে 400 থেকে রেজিস্ট্যান্সের শুরুয়াত হয়েছিল। সেই রেজিস্ট্যান্স বর্তমানে 400 থেকে 300 তে গিয়েছে। আর 300 তে যাবার পরে কি হয়েছে, আ পার্সেন্টেজ কমেছে। 400 থেকে যাওয়ার পরে মানে নিচের দিকে ডব্লিউটিবিতে শিফট হয়েছে। শিফট হওয়ার পরে পার্সেন্টেজ কমেছে। 82% হয়ে গেছে এখন। সাপোর্ট সাইডে আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট সাইড স্ট্রং আছে। সাপোর্ট সাইড যেখানে ডব্লিউটিবি হওয়ার কথা সেখানে 61% যেটা দেখেছিলাম। বর্তমানে এখন সিওএ 1.0 হচ্ছে যে এটি কত নম্বর সিনারিও তো আমার খেয়াল নেই,
কিন্তু আমি এটুকু বলতে পারি যে এটা বেয়ারিশ সিনারিও। তো আমরা টপ থেকে বেচার চেষ্টা করব। টপ আমাদের জন্য কোথায়, কোথায় হবে? টপ আমাদের জন্য যেহেতু রেজিস্ট্যান্স সবে, সবে সবে না শিফট হয়েছে। যাই হোক এইখান থেকে রেজিস্ট্যান্স এইখানে গিয়েছে। তাই তো? এখিন এই টপ আমাদের একটা হবে নিউ রেজিস্ট্যান্স এর ভ্যালু এটি হবে। রিস্ক কি হবে? আচ্ছা মার্কেট যেকোনো মুহূর্তে এইখান পর্যন্ত যেতে পারে। ২৪,৩৪৬ এটি সেফ হবে। সেফ ট্রেডার যারা, যারা লস নিতে চায় না তাদের জন্য এটি। কারণ রেজিস্ট্যান্স যেকোনো মুহূর্তে আবার পার্সেন্টেজ বাড়িয়ে ব্যাক করতে পারে। পার্সেন্টেজ বাড়তে শুরু করলে মার্কেটও উপর দিকে আসতে শুরু করবে এবং রেড কালারের বক্স যখন এখানে স্থানান্তর হয়ে যাবে তখনও মার্কেট এইটা সবথেকে সেফ প্লেস, সবথেকে সেফ প্লেস। তার থেকে রিস্কি এইটা, তার থেকে রিস্কি এইটা। তবে আমরা বেশিরভাগ সময় দেখি যে রেজিস্ট্যান্স শিফট হওয়ার পরে পার্সেন্টেজ যদি কমে যায়, সেই পার্সেন্টেজ যতক্ষণ না বাড়তে শুরু করে তাড়াতাড়ি বা ধীরে, ধীরে হলেও যদি বাড়তে না শুরু করে তাহলে মার্কেট যেদিকে যাওয়ার আমরা ডিসিশন নেই সেদিকেই যায়। ধরো নিচের দিকে যাবে এক্ষেত্রে WTB তে শিফট হয়েছে। মানে যেখানে শিফট হয়েছে এই ২৪,৩০০ তে শিফট হয়েছে, ২৪,৩০০ থেকে এক ডাইভারশন নিচে যাবে। মানে এই পর্যন্ত যাবার ক্ষমতা রাখে। ২৪,২৫০ এর যে ভ্যালু হবে এই ২৪,১৯৬ এখনকার ভ্যালুটা যেটা দেখাচ্ছে, এই পর্যন্ত মার্কেট যেতে পারে। এটি হবে US-1 কারণ US হচ্ছে এক্সটেনশন অফ সাপোর্ট হচ্ছে ২৪,২৪৭ এটি ফার্স্ট টার্গেট সেফ ট্রেডারের জন্য এবং এটি হচ্ছে সেকেন্ড টার্গেট যে ২৪,১৯৬ বা ২০০ র কাছাকাছি। আমি ফ্রেশ ভাবে যদি বলি রেজিস্ট্যান্সের এই রেজিস্ট্যান্স এখান থেকে এইভাবে শিফট হয়েছে এবং এই ক্ষেত্রে মানে মার্কেট ২৪,০০০ এখান থেকে যেতে পারবে ২৪,০০০ এই পর্যন্ত। কিন্তু সেফ ট্রেডারের জন্য ফার্স্ট টার্গেট এটি হবে। তো ঠিক আছে। মার্কেট কোথায় চলছে একবার দেখার চেষ্টা করব। মার্কেট চলছে ২৪,২৭৮। আমাদের বিক্রির জন্য ২৯৬ এর জন্য অপেক্ষা করতে হবে। মোটামুটি ৩০০, ২৪,৩০০ অপেক্ষা করতে হবে। তো ডাটা প্লে করে, করে দেখব যে ৯৬ এর কাছাকাছি যায় কিনা। এখন মার্কেট নিচে চলে গেছে। ৯১, ৯২, ৯৬ মোটামুটি ধরেন চলেই গেছিল। ৯টা ৩১ এ যদি দেখি ৩০৫ দেখাচ্ছে ৯১ এ চলছে। হয়তো চার্টে গেলে আমরা দেখতে পাবো যে ৯টা ৩১ এর সময় আমরা বলছি না? এটা কত ৯টা ১৫, ৯টা ৩০, ৯টা ৩১, ৯টা ২৫, ৩৫, ৩০, ৩০ এর ক্যান্ডেল বা ৩১ মানে ৩০ এর ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে। যাই হোক এই ৩০১ হাই লাগিয়েছে। আমরা চ্যাটে এটা সহজে বুঝে নিয়েছি। ওখানে তো ১০ সেকেন্ড অন্তর ডাটা প্লে হয়। আর এখানে চ্যাটে আমরা সহজেই দেখে নিয়েছি। তো এখান থেকে একটা বিক্রি করা যেতে পারে এবং টার্গেট ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট আপনাদের বলেছি US-1 পর্যন্ত সেকেন্ড টার্গেট হাইলি যেতে পারে। এবং যদি না কোনো সিনারিও চেঞ্জ হয় তাহলে আবার ওখান থেকে কল বাই করা যেতে পারে। কিন্তু ওটা আমাদের নিয়মের বিরুদ্ধে, ওটা করা উচিত না। আমি বলব ওটা প্রেফার করা উচিত নয় কারোর। যে ওখান থেকে কল বাইং হতে পারে। আজকের দিনে হয়তো এখান থেকে ভালো র্যালি দিয়েছে কিন্তু ভবিষ্যতে এটি লসের কারণ হবে। তো যাই হোক আমরা যদি টাইম দেখি এই US-1 এসেছে ৯টা ৫৫ র দিকে আমরা একবার ডাটাকে যাব। সেই সময় ভ্যালু কত ছিল মার্কেটে সেটা দেখার চেষ্টা করব। ৯টা ৫৫ এ চলে যাব। ৯টা ৫৫ এ যদি যাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডাটা যে রেজিস্ট্যান্স শিফট হয়েছিল সে প্রায় স্ট্রং এর কাছাকাছি ৭৭%, ৭৮% হয়ে গেছে। মানে শিফট হওয়ার পরে 99% হয়ে যায়। সেখান থেকে ধীরে, ধীরে, ধীরে কমতে, কমতে ৭৭, ৭৫ এর কম হয়ে গেলে রেজিস্ট্যান্স স্ট্রং। তখন একদমও সেফ হবে। যদি রেজিস্ট্যান্স স্ট্রং হয়ে যায় তখন একদম সেফ হয় যে মার্কেট নিচের দিকে যাবে সিওর শট। তো এই মুহূর্তে আমরা মার্কেট চলছে ২২৯। আমরা যদি কথা দেখি ডাটাতে দেখি যে US মাইনাস বলেছিলাম, US মাইনাসের ভ্যালু ২০২ দেখাচ্ছে। এরপরে আমরা ডাটা একটু প্লে করব। দেখব ২০৬, ২০০ আ ১৯৯ যাই হোক ২০৮, ১০, ১২ এরকমও দেখাচ্ছিল। এই ২০৫, ৪ এইভাবে দেখাচ্ছে। ২০৫ আর মার্কেট লো লাগিয়েছিল কত দেখব? মার্কেট লো লাগিয়েছিল ২১২, ২১১। যাই হোক কাছাকাছি ছিল পুরো ডট টু ডট এটা আসেনি।
কিন্তু যাই হোক একসময় দেখিয়েছিল যে ওইরকম ভ্যালুতে। তো এখান থেকে আমরা চিন্তাভাবনা করতে পারি যে ৯টা ৫৫ তো এখান থেকে আমরা উল্টো ট্রেড একটা করতে পারি, যারা অনেক দিনের এক্সপিরিয়েন্স তারা ব্যবহার করে, বা যারা অনেক টাকা ইনকাম করেছে এ থেকে তারা ছোট ছোট এইভাবে রিস্ক নিয়ে আরো টাকা ইনকাম করে, সহজ কথায় বলতে গেলে। তো একটা ডাইভারশনের হয় উল্টো ট্রেড সবসময়। তাহলে যদি উল্টো ট্রেড নেওয়া যায় ২১০-১২ থেকে কত দূর টার্গেট হবে, তাদের টার্গেট হবে ২৫৪ পর্যন্ত। মানে যদি এইখান থেকে এইখানে এন্ট্রি করে কল বাইয়ের জন্য, এখান থেকে এই পর্যন্ত এন্ট্রি হবে। হ্যাঁ, ইউআর পর্যন্ত যেতে পারে, কিন্তু এটি আমাদের নিয়মে নেই, সেহেতু আমরা ছোট ট্রেড একটা করে এক্সিট হয়ে যাওয়া দরকার, উল্টো ট্রেড যেহেতু। আচ্ছা, ডাটা আমরা প্লে করব। আমরা ডাটা ফাস্ট করে নেব। আমরা দেখতে পাবো যে এইখানে কোথাও না কোথাও একটা বিল্ড আপ চলছে সাপোর্ট সাইডে, সকালেই যেটা আমরা আন্দাজ করেছিলাম। যে এই জায়গাতে কোথাও না কোথাও বিল্ড আপ হতে পারে এবং এইখানে সাপোর্ট ডব্লিউটিপি হতে পারে। এখন স্ট্যাটাসটা কি আছে? রেজিস্ট্যান্স টপ থেকে বটমে শিফট হয়েছে এবং স্ট্রং হয়ে যাবে ৭৬%। এবং সাপোর্ট সাপোর্ট ডব্লিউটিপি হতে পারে। তাহলে কি ব্লাড বাথ ক্ষেত্রে আমরা যদি কল বাই করে থাকি নিচ থেকে, উল্টো ট্রেড এক্সিট করে যাওয়া দরকার। যেই মুহূর্তে থাকুক, যেই পজিশনে থাকুক, এই সময় এক্সিট করে যাওয়া দরকার। কারণ মার্কেট ওখান থেকেও নিচে চলে যেতে পারে। কতদূর নিচে যেতে পারে সেক্ষেত্রে আমাদের ধারণা নেই ব্লাড বাথ ক্ষেত্রে। আর কিন্তু উপর গেলে আমরা বিক্রির চিন্তাভাবনা করতে পারি। এখন পার্সেন্টেজ দেখতে পাচ্ছি ৭৫-৯০। আমরা টাইম দেখে নেবো। ১০টা ১৩ বর্তমানে দেখা যাচ্ছে। সাপোর্ট ডব্লিউটিপি হয়েছে আর রেজিস্ট্যান্স স্ট্রং হয়ে গেছে। সাপোর্ট ডব্লিউটিপি হয়ে আছে। ডাটা আমরা যদি প্লে করি এরপরে, ডাটা প্লে হোক, আমরা দেখার চেষ্টা করবো রেজিস্ট্যান্স কটার সময় এসেছিল। প্রায় ১০টা ৩০, ১০টা ৩০, ১০টা ২০, ১০টা ২০ থেকে একবার ডাটা প্লে করার চেষ্টা করবো। ১০টা ২০ থেকে অলরেডি চলে গেছে মার্কেট ইউআর এর কাছাকাছি। ইউআর এর ভ্যালু আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের পাশে, আপনারা ইউআর এর ভ্যালু দেখা যাচ্ছে। এটি হচ্ছে রেড কালারের পাশে, এটি ইউআর এর ভ্যালু ৩০৩। মার্কেট চলছে ২৯৩, আবার সেইখানে ৯৫-৯৩ চলছে। এবারে কথাটা হচ্ছে এই জায়গাতে খেলা শুরু। ডব্লিউটিপি আমরা বিক্রির চিন্তা ভাবনা করছিলাম ব্লাড বাথ, কিন্তু ৭৬%। ১০টা ১৩ থেকে সম্ভবত ১০টা ১৩ থেকে সাপোর্ট ডব্লিউটিপি হয়ে আছে। ব্লাড বাথ কেস মানে ঘোর নিচের দিকে যাওয়ার প্রেসার। তো এক্ষেত্রে মার্কেট কি করে, দ্রুত যদি যাওয়ারই হয় ওখান থেকেই চলে যেত, না হলে যদিও বা এতটা উপরে এলো, বিক্রি আমাদের চিন্তা ভাবনা করে যে এরা বিক্রি করবে, তো এদের জন্য একটা লেভেলে যাওয়া যাক। আমাদের লেভেল রেজিস্ট্যান্স হায়ার লেভেল, তো এই পর্যন্ত এলো। কিন্তু কথাটা হচ্ছে এখন যে পার্সেন্টেজের কি খবর, পার্সেন্টেজ কি হয়েছে, সেই ৭৫-৭৬ আটকে আছে, পার্সেন্টেজ বাড়েনি। আচ্ছা, তাহলে কতটা প্রেসার বোঝা যাচ্ছে? প্রেসার খুব কম। আচ্ছা, দ্বিতীয় নম্বর আর কিছু জিনিস আছে, ছোটখাটো জিনিস, যেগুলো দেখে আমি করেছিলাম। আ আমিও ট্রেড নিয়েছিলাম, আমি ২ টো ট্রেড করেছিলাম। আমি দেখাবো, আমার পিএনএল দেখাবো, সবই দেখাবো। কিন্তু ছোট জিনিস এগুলো দেখা দরকার। ট্রেড এন্টার করেছিলাম। তো আমরা দেখছি যে রেজিস্ট্যান্স এ আসার পরে এখানে এটাই টপ, কিন্তু রেজিস্ট্যান্স এর ভ্যালু থেকে উপরে চলছে মার্কেট। আরে হ্যাঁ, একটু আধটু উপরে যায়, কিন্তু একে ২ ১ মিলিয়ে তো ২ হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে সাপোর্টের পার্সেন্টেজ কমতে শুরু করছে। বাড়বে কি কমছে? সঠিক জায়গায় চলে এসছে মার্কেট। এখান থেকে নিচে যাওয়ার দরকার। আর এখানে এসেছে মানে এবার সাপোর্টের পার্সেন্টেজ বাড়া দরকার কমসে কম। কিন্তু সাপোর্টের পার্সেন্ট কমছে, অর্থাৎ সাপোর্ট স্ট্রং হচ্ছে। সাপোর্ট যদি স্ট্রং হয়ে যায় সেক্ষেত্রে ব্লাড বাথ কেস হবে না। সেক্ষেত্রে নরমাল আগের সিনারিওতে চলে যাবে মার্কেট। মানে রেজিস্ট্যান্স ডব্লিউটিপি হয়ে শিফট হয়ে স্ট্রং হয়েছে। তো এক্ষেত্রে মার্কেট যাওয়ার কথা US-1 অলরেডি মার্কেট করেছে এবং সেখান থেকে আবার উপরেও এসেছে ব্লাড বাথ কেসের জন্য। আমরা ভেবেছি ব্লাড বাথ কেসের জন্য, কিন্তু ব্লাড বাথ কেস হটে যাবে মানে সে কাজও শেষ।
হয় মার্কেট কনসোলিডেট হবে, না হয় মার্কেট এক ডাইভারশন উপরে যাবে, কারণ সাপোর্ট ডব্লিউটিপি থেকে স্ট্রং হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে মার্কেট ইউআর +1 পর্যন্তও চলে যাবে। তাছাড়াও যদি আমরা বলি, আরও কিছু বলি, তাহলে এটি ক কতবার হিট করতে এসেছে মার্কেট? মার্কেট হিট করতে এসেছে এটি এখানে কত সময় হিট করেছে? এটা দ্বিতীয়বার হিট করতে আসছে। আমরা একটা লেভেলকে আমরা একবারের জন্য সেম মানি, দ্বিতীয়বারের জন্য রিস্কি মানি, পরের ডাইভারশন আমাদের জন্য সেভ হয়ে যায়। আমি ওর ব্যাপারে যাচ্ছি না। ব্লাডবাথ কেসে তো ইউআর টপকে ইউআর +1 যাওয়া উচিতই না। আমি ও ব্যাপারে যাচ্ছি না। কিন্তু ব্লাডবাথ কেসটা কটার সময় ঘটিত হয়েছিল এবং এখন পার্সেন্টেজের খবর খুবই সিরিয়াস, পার্সেন্টেজ 75% আটকে আছে। সাথে, সাথে যদি আমরা দেখি, এবারে আমরা যাব, আমাদের সন্দেহ জাগছে, এবার আমরা কি করব? এবার আমরা দেখার চেষ্টা করব যে 2.0 কি বলছে। 2.0 আমরা যদি দেখার চেষ্টা করি, মানে ওয়াই এর ডাটা আমরা যদি দেখার চেষ্টা করি, ওয়াই কোথাও না কোথাও এইখানে দেখেন 85% হয়ে আছে, হাইয়েস্ট ওয়াই এখানেও 85%, ঠিক করে লক্ষ্য করবেন। সেকেন্ড হাইয়েস্ট ওয়াই কোথাও না কোথাও এখান থেকে যদি এখানে শিফট হয়ে যায়, তাহলে মার্কেটকে বুলিশ করবে। আচ্ছা, এবারে কল সাইডে আসেন। কল সাইডে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, কোথাও না কোথাও এদিকেও ওয়াই আমাদের কোথাও না কোথাও বলছে যে এক্সিট হয়ে যাও। যদি ট্রেড করে থাকো, তাহলে এক্সিট হয়ে যাও। কারণ এইখানে যদি দেখেন, কোথায় হুম, কোথাও না কোথাও 92%, এখানেও 92%, এইখানে কিন্তু 100%। কোথাও না কোথাও এইখান পর্যন্ত প্রেসার লাগাচ্ছিল। হঠাৎ প্রেসার যদি তুলে নেয়, যদি এই এই প্রেসার যদি ঘুরে এইখানে চলে আসে, তাহলে মার্কেটে একটা গ্যাপ তৈরি হচ্ছে না? রেজিস্ট্যান্স উপরের দিকে, মানে ওয়াই যারা নিচে পাঠাবে, সেলার্সরাই তো মার্কেটকে নিচে মার্কেট চালায়। তো যদি এখানে উপরে চলে আসে, যে বাধা দেবে, আর যদি উপরে তুলার লোক, যদি উপরে চলে আসে ঠেলার লোক, মানে নিচ থেকে উপরে যাওয়ার জন্য প্রেসার দেয়, আর যদি পালায়, দু লোকের সিনারিওটা কি হচ্ছে? কোথাও না কোথাও 2.0 বলছে, দু লোকেই বলছে উপরের দিকে মার্কেট যাবে, বলছে কি না? মার্কেট কোথায় আছে? 311 তে চলছে। আমরা যদি এন্ট্রিও নিয়ে থাকি 300, 299, 95, যাই হোক 300 কাছাকাছি, আমাদের এই সময় ডিসিশন কিন্তু নেওয়া উচিত ছিল যে এক্সিট হয়ে যাওয়া দরকার। ওয়াই এর ডাটা দেখে, সাপোর্টের 1 নম্বর ওয়াই এর ডাটা দেখে, 2য় নম্বর সিওএ 1.0 অনুযায়ী সাপোর্টের যে ডব্লিউটিপি পার্সেন্ট সেটিও দেখে এক্সিট হয়ে যাওয়া দরকার ছিল। এই কটি কারণ ছিল। আর ভবিষ্যতের পরিকল্পনা তো ভবিষ্যতে আছে, কিন্তু বর্তমানে এই সিচুয়েশনে এই পর্যন্ত এই 10টা 38 এর সময় এক্সিট হয়ে যাওয়া দরকার ছিল, যার ফলে যদি স্টপ লস হতো, সেও ছোট হতো। আজকে আমি আমি সিঙ্গেল লট ট্রেড করি। আমি করেছিলাম ট্রেড, 2টাও ট্রেড নিয়েছিলাম। ভালোই একটা সুযোগ যে এসেছিলাম যে ব্লাডবাথ কেস করে নেব, কিন্তু তারপরে এইভাবে দেখি আমি এক্সিট হয়ে যাই। এরপরে যদি ডাটা দেখানোর চেষ্টা করি, সিনারিও কি হতে চলেছে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যেটা বলেছিলাম দেখছেন যে ওয়াই চলে এসেছে, আর এ ওয়াই এখানে ভেঙেছে। যেটা ধারণা করেছিলাম সেটাই হয়েছে, দুই সাইডে ওয়াই যেমনটা প্ল্যান ছিল সেইভাবে করছে। তো মার্কেটও উপরে চলছে, স্পাইক দিয়ে উপরে যাচ্ছে, কারণ যে মার্কেট উপরে নিয়ে যাবে সেও উপরে আসছে, যে মার্কেট বাধা দেবে সেও উপরে চলে আসছে। আটকানোর কেউ নেই, তার জন্য মার্কেট স্পিডে উপরে যাচ্ছে। কোথায় কোথায় এই মার্কেট কোথাও আটকানোর কোথায় জায়গা আছে? আমরা যদি এই সময় ডাটা দেখি, ডাটা বিল্ড আপ হয়েছে বর্তমানে 74%, মানে 24,400-তে। আমি যদি দেখানোর চেষ্টা করি, এই জায়গাতে 74% হয়ে গেছে, এই জায়গাতে 67%। এই 67%, 74%, 67% কেউ আমি ধরি, এই কারণে ধরি, কারণ ভবিষ্যতে এখানে যদি রেজিস্ট্যান্স আসে, শিফট হয়, ভবিষ্যতে টাইম থাকবে তার হাতে, এবং সেখান থেকে আবার এখানেও ডব্লিউটিটি হতে পারে। এইগুলো দেখে বিল্ড আপ দেখা হয়। সাপোর্টের দিকে কোনো ওটিটির কোনো সম্ভাবনা নেই, শুধুমাত্র সাপোর্ট ওই রকম ক্লিয়ার স্ট্রং। তো রেজিস্ট্যান্স বর্তমানে ওটিটি হবে, এবং এরপরে যত বেলা বাড়বে তত রেজিস্ট্যান্স আবারও ওটিটি হবে, একবার শিফট হবে। এই বর্তমানে এখন রেজিস্ট্যান্স কিন্তু 24,300-তেই আছে, আর ওটিটি হয়ে গেছে 82% হয়ে গেছে, এখন বাজে 11টা 3।
মার্কেট কোথাও না কোথাও কোথায় চলছে 11টা 3, মানে আমি যদি দেখানোর চেষ্টা করি 11টা 3 UR +1 এর উপরে চলছে, 11টা 10 3 5। যাই হোক, এইখানে কোথাও চলছে, এই ক্যান্ডেলে কোথাও চলছে, এইখানে কোথাও চলছে। তো একবার আরেকবার কতদূর টপ লাগিয়েছিল, কি কারণে টপ লাগিয়েছিল সেটাও দেখার চেষ্টা করব। ডাটা এখনো 474 এর টপ লাগিয়েছিল। ওকে, আর কটার সময় লাগিয়েছিল একবার দেখে নিলে ভালো হবে, কেন এরপরে মার্কেট আর কোনো টপ লাগায়নি, উপরে গিয়েছিল 11টা 20। আমরা একবার এতে চলে যাবো, চার্টে চলে যাবো, 11টা 30 চলছে না, তো অলরেডি টপ লাগিয়েছে 11টা 20, এগুলো প্যাক করবো। যাই হোক 474, 474 কোথাকার ভ্যালু, আমরা দেখতে পাচ্ছিলাম যে 300 থেকে 400-তে শিফট WTT ছিল তখন, এখন দেখতে পাচ্ছি যে, ভালো করে দেখেন, এই মোবাইল থেকে বানানোর জন্য এত সমস্যা, এসব একে মাঝখানেই রাখা হবে, বহুত সমস্যা করে। যাই হোক, এইখানে 104 আছে, এইখান থেকে এইখানে শিফট হয়েছে বর্তমানে, এখান থেকে শিফট হয়নি এখনো, 104 আছে, মানে কিছু পরে শিফট হয়ে যাবে। সংখ্যা দেখেন 5,58,000, 5,78,000, সংখ্যার নজর রাখা খুবই দরকার, এবং এখান থেকে এখানে আবার WTT হয়ে যাবে। যেখান পর্যন্ত WTT হয় তার এক ডাইভারশন নিচ পর্যন্ত মার্কেট যায়। এক্ষেত্রে আমরা যদি দেখি আরও টাইম লাগবে, শিফট হয়ে যাক একবার, দ্রুত ডাটা প্লে করি। বর্তমানে দেখেন, বর্তমানে OTT হয়ে গেছে, বর্তমানে সিনারিওটা এমন হয়ে গেছে, আমি যদি এবারে দেখানোর চেষ্টা করি যে এইখান থেকে এখানে এসেছে, এখান থেকে আবার এখানে OTT বুল রান, তো অলরেডি সাপোর্ট সাইড সে তো ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় নম্বর কি হচ্ছে, মার্কেট যেখানে পর্যন্ত OTT হয় সে তার আগের ডাইভারশন পর্যন্ত, মানে এই ডাইভারশন পর্যন্ত যেতে পারে, 450 ডাইভারশন 462 দেখাচ্ছে, যেটি 474 এসেছিল। লাইভ মার্কেটে যদি টাইম দিয়ে দেখা হয় বা ডাটা যদি আরও ধীরে প্লে করা যায়, তাহলে পোস্ট মার্কেট ভিডিও আরও বড় হবে, কিন্তু আমি দেখাতে চাচ্ছি না, কিন্তু এটাই হয়েছিল। অলরেডি মার্কেট সিনারিও তৈরি হওয়ার আগেই করে দিয়েছে কাজ, তো মার্কেটের কাছে কাজ শেষ। হ্যাঁ, এরপরে মার্কেট কি করতে পারতো, এটি টপ ছিল, কেন এখানে এরপরে আর শিফটিং হয়নি রেজিস্ট্যান্সের, যার কারণে এর উপরে আর যায়নি মার্কেট। যদি এরপরে দেখার চেষ্টা করি, এইখানে কনসোলেট ছিল বললে চলে, একটা মক্কা বা সুযোগ দেওয়ার জন্য আসার চেষ্টা করছিল মার্কেট, এটি এসেছিল প্রায় কটার সময়, এটা কোথাকার ভ্যালু, এটা যদি আমরা দেখব, এটা দেখব কটার সময়, 3টার সময় এসেছিল মার্কেট, প্রায় কত পর্যন্ত এসেছিল, 301 পর্যন্ত এসেছিল, 301, 3টার সময় একবার ডাটা নিয়ে যাওয়ার চেষ্টা করব, 3টা 1, 3টা আগে আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্টও কোথাও না কোথাও OTT হয়ে শিফট হয়েছিল, নিউ সাপোর্ট তৈরি হয়েছিল, নিউ সাপোর্ট ছিল আমাদের 300 থেকে 400-তে নিউ সাপোর্ট শিফট হয়েছিল। আমরা এই বুল রান ক্ষেত্রে আমরা নিউ US থেকে বাই করতে পারি, কিন্তু কি ব্যাপারটা হচ্ছে, রিস্ক থেকে যায় আমাদের, যেমনটা সবে শিফট হয়েছে বা পার্সেন্টেজ কমেছে, আমরা এক্ষেত্রে এন্ট্রি নিতে পারি, কিন্তু আমাদের টাইম অনেক হয়ে গেছে। আমি থিওরি অনুযায়ী বলছি, এটি মোটামুটি সেফ হয় শিফট হয়ে যাবার পরে, সাপোর্ট যখন এখানে চলে আসে না, তখন তার থেকে এক ডাইভারশন নিচে সেফ হয়ে যায়, পিওর সেফ হবে এটি, বাই চান্স সাপোর্ট ব্যাক করলে। আচ্ছা, এখানটায় এই কারণে সেফ বলি আমরা, কারণ এখান থেকে US-1 এখানে আটকানোর চেষ্টা করছে, বাই চান্স না পারলে আটকাবে, এখান থেকে নেওয়া হচ্ছে, মানে সাপোর্ট যদি বাই চান্স এখানে ব্যাক করে, তখন US+1, এটি রিস্কি এন্ট্রি, এখান থেকে এটা এভারেজ করা সহজ, এবং এখান থেকে মার্কেট উপরে আসবে, এটি আমাদের প্রফিট দেবে। তো যাই হোক, এর ভ্যালু 319, এই সেফ এন্ট্রির কাছে একদম এসেছিল মার্কেট, তবে 3টার সময় এসেছিল, তো যার কারণে ট্রেড তো হাতছাড়া হয়ে যায় আমাদের, 3টের সময় 2:30টার সময় পর্যন্ত আমরা ট্রেড করি। তো আমরা পোস্ট মার্কেট করলাম,
আজকে ট্রেড কোথা ছিল আমি শর্টকাটে একবার দেখানোর চেষ্টা করি। এই জায়গা থেকে কোথাও রেজিস্ট্যান্স এসেছিল, শিফট হয়েছিল ইউএস মাইনাস ওই পর্যন্ত একটা ছিল। এইখান থেকে একটা ডাইভারশনের ট্রেড ছিল যতক্ষণ না সাপোর্ট টিবি হয়, অর্থাৎ ব্লাড বাথ কেসে পরিণত হয়। তারপরে আর কোনো সেফ এন্ট্রি আসেনি আমাদের জন্য। আর মার্কেট এখান থেকে যদি কেউ এন্ট্রি করে থাকে তাহলে ছোটোখাটো এসএল এর সাথে বেরিয়ে যাওয়া দরকার, যেমনটা আমি করেছিলাম। কিন্তু যদি নাও করে একটা ডাইভারশনের স্টপ লস নেয়, এটা UR+1 এর লেভেল ছিল, এই লেভেল 355 লেভেল ছিল। এটি যখনই টপকে গেছে এসএল হিট করে বেরিয়ে যাওয়ার দরকার, বেশি না লজিক লাগিয়ে। এগেইনস্ট যাচ্ছে মার্কেট। এই হচ্ছে আজকের বাজার। তো আমি যেটা দেখাবো, আমার পিএনএলটা দেখানোর কথা বলছিলাম, আমি দেখিয়ে দিচ্ছি। আমার কাছে কোনো লুকাছুপির কিছু নেই বন্ধুরা। লস হবে, লাভ হবে, যা হবে। একটা ডাইভারশন ট্রেড করেছিলাম প্রথমে, পুট বাই করেছিলাম, 151 কিনেছিলাম। আর ওটা প্রফিট হয়েছিল 512 টাকা। প্রফিট বুক করতে করতে কম বেশি হয়ে যায়, ও বাদ দিন। কিন্তু সেকেন্ড ট্রেডটা আমি নিয়েছিলাম, দেখেন 292 টাকার লসে আমি কেটেছি। কটার সময় নিয়েছিলাম এটা ডিটেলসে যদি যাই, অর্ডার বুকে সেকেন্ড ট্রেড ডিটেলস যদি যাই, ভিডিও লম্বা আছে কিন্তু 10টা 23-এ নিয়েছিলাম আর হোল্ড করেছিলাম আমি কত দূর, 10টা 38, এক্স্যাক্টলি 10টা 38 পর্যন্ত আমি হোল্ড করেছিলাম। এটা আমি এক্সিট করে দিই, যার কারণে আজকে তো 220 টাকা, তো কে তেমন একটা কিছু না। তো যার কারণে ছোট প্রফিটও না, বড় প্রফিটও না, যাই হোক কষ্টই বলা যায়। যাই হোক, ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।